তো হে গাইস, নতুন একটা ভিডিওতে সবাই অনেকটা স্বাগতম। আজকে আমরা ডেস্টিনেশন হচ্ছে ধর্মনগর। তো আগরতলা থেকে তো কোন সময় বেরিয়ে গেলাম না, তো কোন আপাতত মধ্যরাস্তাতে মনে হয়েছে যে না একটা ব্লগ করা উচিত। এই কারণে এই রওনা হয়ে গেছি মিডল রাস্তাতে আছে ওখানে 18 মুড়া। ওয়েদারটাও কিন্তু খুব ক্লাস, এই কারণে যাইতেছে তারা আগরতলা আর আমরা যেতেছি ধর্মনগর উদ্দেশ্যে। আর এদিকে আছে আমার একটা ভাই, নাম হচ্ছে মিস্টার ববি। তো তোমরা থাকো, দেখো কিতা ভিডিওটার ভিতরে। আজকে মজা হইব, কিন্তু অনেকদিন পরে ভিডিও করতেছি। বন্ধুরা, বৃষ্টির ভিতরে যেমন গাড়ি চালাইতে অনেকটা মজা, অনেকটা ফিল নেওয়া যায়, কিন্তু চালাইতে অনেকটা কষ্ট, কারণ রাস্তা হয়ে যায় অনেকটা স্লিপ, যার কারণে মানে গাড়ি ঠিকভাবে চলান যায় না আর কি। ব্রেক দিলে ব্রেক মানে না, অনেক প্রবলেম, হাজারো প্রবলেম আছে। কিন্তু সবাই সবার গন্তব্যের দিকে যাইতেছে, কারণ যাইতেই আমরাও যাইতেছি ধর্মনগর, কারণ তারা তো পার্টির মালটা ঘুষ করে দিয়ে দিব। তারপরে তখন বাইকই চালাইতেছে, বাকিটা পরেরটা পরে চিন্তা। যদি আমার মুড হয় তাহলে আমি চালাবো, নাহলে তা শেষ। তো দেখতে কিন্তু আগে পড়ছি এখন আমবাসা টাউনে। আমবাসা টাউন স্ট্যান্ড, এটা পুরান স্ট্যান্ড। বৃষ্টির পরিমাণ কিন্তু খুব পরিমাণে বৃষ্টি হইতেছে। দেখি আরো সামনে যাই, দেখি আরো আমরা কিতা অপেক্ষা করতেছে, আরো কিতা আজকে ভাই। এই হচ্ছে আমবাসা টাউন গাইস। তো বন্ধুরা, আমরা করে আমবাসা ক্রস করে লংতরাই উঠতেছি। যদিও লংতরা এটা বেশি না, ছোটই, অ্যাপ্রক্স 25 কিলোমিটারের মতো। তারপরে মনুঘাট। কিন্তু লংতরাটা কিন্তু ত্রিপুরার সবচেয়ে বড় পাহাড়। আগরতলা ঢুকতে গেলে লংতরা হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় পাহাড়। এখন যদিও এত বড় নাই, সবকিছু পাহাড়টার কাছে সবকিছু শুরু করে লেগেছে, কিন্তু একটা সময় এটা অনেকটা বড় আছিল। যাই আরো সামনে আগাই, আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখাবো। তো বন্ধুরা, আমরা ওখানে লংতরার একদম টপে উঠতেছি, একদম হাইয়েস্ট পয়েন্টে। আর তোমরা ওখানে একটা জিনিস দেখাবো, লুক এট দিস ভিউ গাইস। আর আমরা সামনে অক্ষণ আছে একটা জম্মু কাশ্মীরের গাড়ি, উপর দিক থেকে আরেকটা গাড়ি আই পড়ছে আবার। দেখছো গাইস, ইটস কল আমাদের ত্রিপুরা। গাইস খুব জামের ভিতরে পড়ছে ওখানে। পিছনেও গাড়ি আছে। আর এদিকে তো শুধু পাহাড়, ওই দিকে দেখো গাড়ি উঠতেছে, ওই দেখো একটা গাড়ি উঠতেছে। এই কারণে আমরা ত্রিপুরার লংতরারে কয় অনেক বড় পাহাড়। কারণ এই যে দেখতেছো গাড়িটি, এটি কিন্তু উঠতে কিন্তু খুব টাফ। এই দেখো কই উঠতেছে, কই শূন্যের থেকে কই উঠতেছে করে। ভিউটা জাস্ট চেক করো তোমরা। শুধু একমাত্র ভিউটা চেক করো, ভিউটা উপরে পুরো কুয়াশা একটা আচ্ছন্ন ভাব হয়েছে। দাঁড়া করাইলো, জিজ্ঞাসা করলো কিতা আছে কিতা নাই। তো এই হচ্ছে আগরতলা আসাম এয়ারলাইন। তো গাইস, এটা হচ্ছে মনো পার্ক। তোমরা আয়ো একবার মাঠ করে যাও, ফ্যামিলি প্রিয়জন বন্ধু বান্ধব দিয়া ঘুরতে হইব গাইস, প্রচুর পরিমাণে ঘুরতে হইব। জীবন একটা, এই জীবন যদি একবার ফুরে যা দ্বিতীয়বার কোনোদিন পাওয়া যেত না। আমরা
হয়তো কর্তব্য পূরণ করতে গিয়ে ঘুরতে আসি, তোমরা ফ্যামিলি বন্ধু বান্ধব প্রিয়জন নিয়ে ঘুরো, বাট ঘুরো ত্রিপুরাটা দেখো। বন্ধুরা অবশেষে আইলাম মনু, এই হচ্ছে মনু টাউন। আজকে ওয়েদারটা ঠিকঠাক অনেক গায়ে কখন অব্দি ভালো লাগতেছে, ঘুরতেও ভালো লাগতেছে, সবকিছুই ভালো লাগতেছে। দেখো এই হচ্ছে মনু, মনু টাউন। আর গাইজ এই দিকের রাস্তাটা হচ্ছে ছৈল্যাংটা, ঝামনু, এসব। এটা হচ্ছে স্ট্যান্ড, মনু স্ট্যান্ড। আমরা এখন আসছি মনু পার্কিং। কিছু তো খাইতেই, সকাল থেকে সকাল 8টার সময় বাইরেছি, এখনো কিছু খাওয়া দাওয়া হয়েছে না। এই হচ্ছে মনু পার্কিং। গাইজ গাড়ির অবস্থা খুব খারাপ, আমরারও অবস্থা খুব খারাপ। সকাল থেকে অনেক কিছু খাওয়া নাই, যাই কিছু খাই তারপর বলবো, আর ভালো লাগতো না গাইজ। আরও গাইজ বাইরের অবস্থা খুব খারাপ। আর এদিকে আইসি, কখন খারাপ থাকলে যাবে আর কি, এটার ভিতরে আইসি টিফিন নাই। তো ওখানে ওইদিকে একটা দোকান আছে, ওইদিকে একটা দোকান আছে, এটা যেতেছি। তো গাইজ ওখানে আমরা আয় পড়ছি কুমারঘাট। দীর্ঘ প্রায় 4 ঘন্টার একটা জার্নি কইরা এখনো যাই গন্তব্যস্থলে পড়ছি না, গন্তব্যস্থল থেকে অ্যাপ্রক্স 50 কিলোমিটার আগে আছি আমরা। আয় পড়ছি ওখানে কুমারঘাট, বাজে 12টা। তো আশা করা যাক আর ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে জায়গা যেটুকু। তোমরা থাকো লগে, আর তাড়াতাড়ি যায় সাবস্ক্রাইব বাটনে একটা টিপ দিয়ে দাও তাড়াতাড়ি। তো বন্ধুরা এই হচ্ছে কুমারঘাট টাউন। কুমারঘাট টাউনটা যদিও অনেকটা বড়, এটা অনেকটা বড়। এটা আমরা আগরতলার আগে যদি কোনো বড় শহর থাকে তাই ত্রিপুরাতে রয়েছে কুমারঘাট, ধর্মনগর। আমি যদিও ঠিক জানি না, যদি কোনো ভুল হয়ে যায় আমার কমেন্ট সেকশনে জানাই দিও যে কোনটা ঠিক কোনটা ভুল। তো গাইস কুমারঘাট টাউন ক্রস করে লাইছি। এখন তোমার লগে ডাইরেক্ট যে দেখা হইতেছে আমার ধর্মনগর, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এমনই। তো দেখা হইতেছে তোমার লগে ধর্মনগর আমার। ঠিক আছে গাইস, ততক্ষণ অবধি পাশে থাকো। বন্ধুরা ভিডিও না করে পারলাম না, ভিউটা দেখতেছো তোমরা, ভিউটা কিন্তু অস্থির, মানে সেই লেভেলের একটা ভিউ। যে যাই হোক পাহাড় অ্যাটলিস্ট আমার ভাল লাগে, কার কি ভাল লাগে জানি না, কিন্তু আমার ভাল লাগে পাহাড়, আমার খুব ভাল লাগে। আমার তো হঠাৎ হঠাৎ মন চায় যে এই পাহাড়ের ভিতরে এরকম দরজা খুলে দিয়ে আমরা বয়ে থাকতাম। রানিং গাড়ি যেমন দরজা খুলে দিয়ে বয়ে থাকলে কিন্তু আসলে কিন্তু অস্থির লাগে। কি দেয় যাক গাইস, সেটাই কইছে, আমি বুঝি না, তুমি যদি বুঝছো আমার একটু জানাই ওইটা কিতা কইছে। আর এই পাহাড়টি দেখতেছো না, এটি কিন্তু জুমকে দেন গাইস। মাটিসাগর এই হচ্ছে অবস্থা, বৃষ্টি কন্টিনিউ। আমি কইছিলাম ঘুমোতে তো ধরতেছে, তুমি তো গাড়ি চালাই। তো বাইরে সাইড ফিরে দিছি দিয়ে এখন আমি বইতেছি। এখন যাইব আমরা সাগর ভাই গাড়ি চালাইতেছে, দেও উস্তাদ উস্তাদ। তো গাইস সামনে গ্লাসটা একটু ভুল হয়ে গেছিল গা, তার লেগে বাইরে কইলাম, বাইরে কইরা দিছে।
যে যে আয়ে গেছো আগে তারা তো ছিল, আর যে আইছো না তারার লেগে কইতাছি যে তোমরা পরবর্তীকালে যদি তোমরা সুবিধার্থ হয়। তো এই হচ্ছে রেল ক্রসিং, সামনে রেল ক্রসিং। ফাইনালি আয়া পৌঁছলাম ধর্মনগর। এই হচ্ছে ধর্মনগরের দিঘির পাড় না কি কয় আমি ঠিক করতে পারি না। পানিসাগরের মোড়ে এদিক দিয়ে সোজা জায়গা হয়েছে গিয়ে আসাম আগরতলা, আসাম বর্ডার, আর এদিকে মিজোরাম বর্ডার, আর ডান দিকে আগরতলা। আমি আগরতলার দিকে মুখ করে লেছি। এখন খাওয়া দাওয়া কিছু হয়েছে না, যাই পানিসাগর যাই, খাওয়া দাওয়া করুন আর নাকি দা পানিসাগর যাই খাওয়া দাওয়া করুন। খিদে লাগছে? ঠিক আছে গাইজ। দীর্ঘ 12 ঘন্টার যাত্রা একটা শেষ করে আগরতলা টু ধর্মনগর, ধর্মনগর টু আগরতলা ব্যাক করলাম। তো আমি আইতে যাইতে যদিও কিছু কিছু ক্লিপ নিয়েছি, বাট আইতে আমি কোনো ক্লিপ নিতে পারছি না, কারণ আমার শরীর খুব খারাপ করেছে। তো যতটুকু হয়েছে যাই হয়েছে ভিডিও, তোমরা প্রথম থেকে শেষ অব্দি সবটা দেখো, আর কমেন্টের মাধ্যমে জানাই আমাদের কেমন হয়েছে। আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট আবার দেখা হবে কোনো নতুন জায়গায়, কোনো এক নতুন সময়ে। বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট প্লিজ গাইজ, অনেকটা দরকার। প্লিজ প্লিজ বাই।